পুলিশি তৎপরতার ছবি শুধুমাত্র কলকাতা নয়, জেলায় জেলায় সমানভাবে দেখা যাচ্ছে। একের পর এক জেলার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে এই দুর্নীতি কোন জায়গায় হয়েছে, জন্ম এবং মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে তা খুঁজে দেখছেন পুলিশ আধিকারিকেরা। আবারও বলছি, আপনাদের কোচবিহারের তুফানগঞ্জের ছবি রেখেছি, বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাটের ছবি দেখতে পাচ্ছেন, কুলটির ছবি দেখতে পাচ্ছেন এবং উত্তর 24 পরগনার দেগঙ্গার ছবি দেখতে পাচ্ছেন। রাজ্য জুড়ে ব্যাপক পুলিশি অভিযান, যেটা মূলত অভিযোগ তৃণমূল আমলে যখন এসআইআর চলছিল সেই সময় বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। জেলার ছবিটা সরাসরি আপনাদের সামনে রাখবো। দু জায়গা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে ডায়মন্ড হারবারের পুরসভার সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন গৌতম মণ্ডল, অন্যদিকে জলপাইগুড়ির ছবিটা আমাদের আরেক প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় তুলে ধরবেন। আমি শুরুতে গৌতম এইটা তোমার থেকে জানতে চাইছি, ছবিটা সম্ভবত সার্বিকভাবে একই, যেভাবে জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে কোথায় দুর্নীতি হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, সেটাই খুঁজে বেড়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা। একদম দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার পুরসভার সামনে। ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ড। আজকের বেলা 12:30 নাগাদ ডায়মন্ড হারবারের যিনি আইসি আছেন প্রসেনজিৎ কর, তার নেতৃত্বে একটা বিশাল বাহিনী তারা কিন্তু এই ডায়মন্ড হারবার পুরসভায় এসছেন এবং ডায়মন্ড হারবার পুরসভার দোতলায় যেখানে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ হয়, রেজিস্ট্রেশন হয়, সেখানে চলে গেছেন এবং সেখান থেকে যা যা ল্যাপটপ, কম্পিউটার এবং পাশাপাশি খাতাতেও একদম ম্যানুয়ালেও যে রেজিস্ট্রেশন হতো সেইগুলো একদম খতিয়ে দেখছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি এবং সেখানে খতিয়ে দেখা হচ্ছে এবং একদম কর্মচারী যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এইখানে এই পুরসভা 16টা ওয়ার্ড যেগুলো মূলত যেখান থেকে জন্ম মৃত্যু সার্টিফিকেট এই পুরসভা থেকে যারা নেন সেটা এসআইআর এর কাজে ব্যবহার হয়েছে কিনা, যদি ব্যবহার হয়ে থাকে সেগুলো কতটা সঠিক ছিল। এবং কারণ এই ডায়মন্ড হারবার নিয়ে একাধিক অভিযোগ ছিল বিরোধীদের, এই ডায়মন্ড হারবার লোকসভার অন্যান্য বিধানসভা নিয়েও যেখানে বলা হচ্ছিল যে মৃত মানুষদের নাম এসআইআর এর পরেও বাদ দেওয়া হয়নি, আবার অনেক যে জন্ম তারিখ সেটাও গরমিল ছিল। এটা বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ ছিল। আজকে দেখা গেল বেলা 12:30 সারা রাজ্যের সঙ্গে ডায়মন্ড হারবার পুরসভাতে কিন্তু ডায়মন্ড হারবার থানার পুলিশ তাদের বিশাল বাহিনী নিয়ে এসে এইখানে যে ডেথ বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশনের যে সেল রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করছেন, কর্মীদের কাছ থেকে সমস্ত নথি নিচ্ছেন। আমরা দেখতে পেলাম একদম নথির যে রেজিস্ট্রেশন একদম সাল তারিখ ধরে ধরে যার নাম আছে, ল্যাপটপ কম্পিউটারের যে নথি রয়েছে সমস্তটা সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে এইগুলো সংগ্রহের পর এগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হবে। একেবারে অর্থাৎ প্রাথমিকভাবে চলছে তথ্য যাচাইয়ের কাজ। ডায়মন্ড হারবারের ছবি আপনাদের সামনে রাখলাম, আর এবারে সরাসরি নিয়ে যাব জলপাইগুড়িতে। সেখানেও কিন্তু আজ সকাল থেকেই পুলিশি অভিযান শুরু হয়েছে। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, জলপাইগুড়ি পুরসভার ক্ষেত্রেও কি একই রকম পুলিশি তৎপরতা চোখে পড়ছে? কিভাবে চলছে এই নথি যাচাইয়ের কাজ? দেখো, ঘন্টা দুয়েক হয়ে গেল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি পুরসভার সামনে। আমার যে লাল বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ের ওপর তলায় দুটো ঘর রয়েছে, দুটো ঘরের কিন্তু জানলা বন্ধ করে দিয়েছে পুলিশি আধিকারিকরা। বেলা 12টা নাগাদ দুজন কোতোয়ালি থানার আধিকারিক তারা কিন্তু ভেতরে ঢুকেছে এবং বিভিন্ন ফাইল তারা সংগ্রহ করেছে। সেখানে শুধু ম্যানুয়ালি ফাইল নয় এবং কম্পিউটারেও কিন্তু যে সমস্ত নথিভুক্ত রয়েছে সেগুলো কিন্তু যাচাই করে দেখছে। মূলত যেটা প্রশাসনের লক্ষ্য, কোথাও কোনো গড়মিল হয়েছে কিনা। কারণ এই গড়মিলের অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে আসছিল। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পুরসভা এলাকাগুলো জন্ম মৃত্যু সার্টিফিকেটের মধ্যে একটা গড়মিল ছিল। মূলত লক্ষ্য এখানেই যে কোথায় গড়মিলটা হয়েছে, কোনো ফেক সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা। টোটাল এই লক্ষ্য করে কিন্তু প্রচুর ফাইল সকাল থেকে কিন্তু এখানে পুলিশি আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু সংগ্রহ করেছে। এই মুহূর্তে চেয়ারম্যান কাউন্সিলের ঘরে এই দুজন পুলিশ আধিকারিক রয়েছে এবং পুরসভার যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কিন্তু পুলিশ আধিকারিকরা কথা বলছেন এবং সমস্ত ফাইল পুঙ্খনে তারা কিন্তু নথি খুলে তারা দেখছে এবং এমনকি কম্পিউটারে যেগুলো রেজিস্ট্রি করা হয়েছে সেই কম্পিউটারে কিন্তু সার্চ করা হচ্ছে কোথাও কোনো গড়মিল রয়েছে কিনা, কোথাও কোনো ফেক সার্টিফিকেট কাউকে দেওয়া হয়েছে কিনা। এই সমস্ত অভিযোগ কিন্তু তারা আগের থেকেই রাজ্য সরকারের কাছে ছিল। সেই মোতাবেক কিন্তু আজকে সকাল থেকেই শুধু জলপাইগুড়ি পৌরসভা নয়, একে একে ধাপে ধাপে কিন্তু সমস্ত পৌরসভাতেই একইভাবে কিন্তু পুলিশি তল্লাশি চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।